মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সহ সামরিক জান্তার ক্রমবর্ধমান বর্বরতার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী। এই আবহে নতুন করে ভয়াবহ তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে রাখাইনে কবরস্থানও ধ্বংস করে দখলে নিচ্ছে আরাকান আর্মি এবং মৃতদেহ দাফন করতে হচ্ছে ধান খেতে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষের সংঘাতের মাঝে জিম্মি হয়ে পড়েছে। গত মে মাসে আরাকান আর্মি আমাদের কবরস্থানটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এরপর নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে মৃতদেহ ধান খেতেই দাফন করা হবে। HRW এর তথ্য অনুযায়ী আরাকান আর্মির দখলকৃত এলাকাগুলোতে রোহিঙ্গাদের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাড়িঘর লুটপাট, নির্বিচারে আটক ও খারাপ আচরণ, বাধ্যতামূলক শ্রমে নিয়োগ এবং জোরপূর্বক বাহিনীতে অন্তর্ভুক্ত করার মতো নানা নিপীড়ন চালানো হচ্ছে। এই পরিস্থিতিকে মিয়ানমার সেনাবাহিনীর দমন নীতির অনুকরণ হিসেবে বর্ণনা করে আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে HRW এর এশিয়া অঞ্চলের পরিচালক অ্যালেন পিয়ারসন। 2023 সালের নভেম্বরে নতুন করে সংঘাত শুরুর পর জান্তা সরকারের কাছ থেকে কিছু এলাকা দখল করে নেয় এবং অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতিশ্রুতি দেয় আরাকান আর্মি। তবে রোহিঙ্গারা জানিয়েছে তাদের জীবন এখনো কঠিন এবং শৃঙ্খলিত। খাবারের তীব্র সংকট এবং চলাচলে বিধিনিষেধের কারণে ভিক্ষা করে জীবন ধারণ করতে হচ্ছে অনেককে। HRW জোর দিয়ে বলেছে দুই পক্ষের সংঘাতের মধ্যে আটকা পড়েছেন রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গারা। এই যুদ্ধ এবং গ্রামবাসীদের জোর করে বাহিনীতে ভর্তি করানোর ফলে আরও তীব্র হয়েছে মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।